পিতামাতার কর্মের ফল কি সন্তানকে ভোগ করতে হয়? সন্তানের খারাপ কর্মের ফল যেমন বাবা মা ভোগ করেন, ঠিক তেমনি বাবা মায়ের কর্মের ফলও সন্তানকে কি ভোগ করতে হয়? এই প্রসঙ্গে আজকের যে শিক্ষণীয় কাহিনীটি শোনাবো, এই কাহিনীটি শুধু তোমাদের এই প্রশ্নেরই উত্তর দেবে না, বরং জীবনের প্রতিটি পর্যায়ে কর্মের সিদ্ধান্ত ও জ্ঞান জানতে পারবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখো, নতুনভাবে অনেক কিছু শিখতে পারবে। প্রাচীনকালে এক ব্যক্তি প্রত্যহ মহাত্মা বুদ্ধের সেবা করতে তার আশ্রমে যেতেন। মহাত্মা বুদ্ধের সেবা করতেন ও বুদ্ধের শিক্ষামূলক উপদেশ শুনতেন। একদিন সেই ব্যক্তি মহাত্মা বুদ্ধকে প্রশ্ন করলেন, হে মহাত্মা, পিতামাতার কর্মের ফল কি সন্তানকে ভোগ করতে হয়? বুদ্ধ বললেন, বৎস, এই জগতে কর্মের সিদ্ধান্ত বুঝতে না পারলে সেই কর্মের বন্ধন থেকে মুক্তি লাভ সম্ভব নয়। মানুষের মনের লোভ, অহংকার, দুঃখ সব কিছুই কর্মের সিদ্ধান্তের উপরেই নির্ভর করে। আমরা যে কর্ম করি সেই কর্মের উদ্দেশ্য বিশ্লেষণ করা আবশ্যক। কর্ম থেকে যেন কোনো প্রকার লোভ, অহংকার, দুঃখ, মনের কুটিলতা যেন জন্ম না নেয়। তবেই সেই কর্ম নিষ্কাম কর্ম হবে এবং তুমি তবেই সেই কর্মের সুফল ভোগ করতে পারবে। তবেই সেই কর্মের ফলাফল তুমি নিজের পরিবারের মধ্যেও পরিলক্ষিত করতে পারবে। ওই ব্যক্তি মহাত্মা বুদ্ধকে বললেন, হে মহাত্মা, আপনি অনুগ্রহ করে আর একটু সুস্পষ্ট করুন, আমি তেমনভাবে বুঝে উঠতে পারলাম না। বুদ্ধ বললেন, বৎস, একটি কাহিনীর মাধ্যমে এই ব্যাখ্যা করি, দেখবে তুমি অতি অবশ্যই সুস্পষ্ট বুঝতে পারবে। এই বলে মহাত্মা বুদ্ধ কাহিনীটি শোনাতে শুরু করলেন। একটি নগরে এক গরিব ব্রাহ্মণ বাস করতেন। পরিবারে তিনি ও তার স্ত্রী। পূজা ভিক্ষা ছিল সেই ব্রাহ্মণের প্রধান জীবিকা। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে পূজা অর্চনা করতেন ও ভিক্ষা করতেন। তাতে তার যা উপার্জন হতো তার অর্ধেকটা দান করে দিতেন। বাকি যা অবশিষ্ট বাঁচত সেটা দিয়েই তার সংসার চলত। একদিন তাদের পরিবারে এক সুন্দর ফুটফুটে বাচ্চার জন্ম হয়। সেই বাচ্চা ধীরে ধীরে বড় হতে থাকে। তাদের সংসারের খরচ বাড়তে থাকে। কিন্তু সেই ব্রাহ্মণ ঠিক একইভাবে যা উপার্জন করতেন ঠিক তার অর্ধেকটা দান করে অবশিষ্ট অংশ বাড়ি নিয়ে আসতেন। এইভাবে তার সংসারে দারিদ্রতা কম হওয়ার পরিবর্তে বাড়তে থাকে। কিছুটা চিন্তিত হলেও ব্রাহ্মণ তার পুরনো অভ্যাস বদলাতে পারছেন না। একদিন ব্রাহ্মণ পূজা অর্চা সমাপ্ত করে ক্ষুধার্ত অবস্থায় ভিক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েন। প্রখর রৌদ্রে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষা করতে করতে ক্লান্ত অবস্থায় বাড়ি ফেরার পথে তার শরীর অসুস্থ হতে শুরু হয়। এক সময় তার হৃদয় স্পন্দন বন্ধ হওয়ার কারণে সেই ব্রাহ্মণ পথের মধ্যেই মৃত্যুবরণ করেন। তার পরিবার এখন সম্পূর্ণ অসহায়। আর্থিক সংকটে ব্রাহ্মণের সন্তান এখন বালক, সেই বা কি উপার্জন করবে? বালক তার মাতাকে প্রশ্ন করলেন, মা, আমাদের এখন এত অভাব, কিন্তু বাবা এখনো কেন বাড়ি ফিরে আসছেন না? মা উত্তর দিলেন, বাবা, তোমার পিতাকে যমরাজ নিয়ে গেছেন, তোমার পিতা ওখানেই আছেন। ছোট বালক অতটা কিছুই উপলব্ধি করতে পারল না, শুধু মনে মনে ভাবল, আমি যমরাজের কাছে গিয়ে পিতাকে নিয়ে আসব। পরের দিন মাকে কিছু না বলেই বালক যমরাজের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ল। বনের মধ্যে পথে যেতে যেতে ক্ষুধার্ত বালক একটি আম্র বৃক্ষ দেখতে পেল। কাছে গিয়ে দেখল ফলগুলি অনেক উঁচুতে, তার পক্ষে ফল পাড়া সম্ভব নয়। বালক সেই বৃক্ষের নিচে একটু বিশ্রাম করার জন্য বসল। আমের বৃক্ষ থেকে আওয়াজ এলো, হে বালক, তুমি কে? এত নিষ্পাপ, এত কোমল? বালক উত্তর দিল, আমি এক গরিব ব্রাহ্মণের ছেলে। আমি যমরাজের কাছে যাচ্ছি। আমি খুব ক্ষুধার্ত, তাই এখানে বসলাম। আপনি আমাকে যমরাজের কাছে যাওয়ার রাস্তা বলতে পারবেন? বৃক্ষ উত্তর দিল, আমি রাস্তা বলতে পারবো না, কিন্তু দূরে ওই পাহাড়ের ওপর এক দিব্য তপস্বী বসবাস করেন, তিনি তোমাকে সেই রাস্তা বলতে পারবেন। তুমি ক্ষুধার্ত, কিন্তু বৃক্ষের ফল পাকার আগেই পচে যায়, তাই তোমাকে খাওয়াতেও আমি অক্ষম। কিন্তু তুমি দিব্য তপস্বীর নিকট থেকে আমার এই প্রশ্নের উত্তর জেনে আনতে পারবে, কেন আমার বৃক্ষের ফল পাকার আগেই পচে যায়? বালক উত্তর দিল, হ্যাঁ, অবশ্যই। এই আশ্বাস দিয়েই বালক সেখান থেকে চলে যায়। আবার কিছু দূর গিয়ে এক কুটির দেখতে পেল। বালক সেখানে কিছু খাবার ভিক্ষা করবে।
এই মনস্থির করে সেই কুটিরের কাছে গেল। দেখল এক বৃদ্ধ মাটিতে গর্ত খুঁড়ছে। বালক সেই বৃদ্ধকে খাবার ভিক্ষা করল। বৃদ্ধ ওই বালককে কিছু খাবার ও জল দিল। বালক তা খেয়ে বৃদ্ধকে ধন্যবাদ জানালো। বৃদ্ধ বালককে প্রশ্ন করলেন, তুমি কে বালক? একা একা কোথায় যাচ্ছ? বালক উত্তর দিল, আমি আমার পিতার খোঁজে যমরাজের কাছে যাচ্ছি। আপনি কি সেই রাস্তা বলতে পারবেন? বৃদ্ধ উত্তর দিলেন, আমি সেই রাস্তা বলতে পারবো না, কিন্তু ওই পাহাড়ের উপর এক দিব্য তপস্বী থাকেন। তুমি ওনার কাছে যাও, উনি রাস্তা বলতে পারবেন। তুমি শুধু আমার একটা প্রশ্নের উত্তর জেনে আসতে পারবে? বালক বলল, কেন পারবো না, আপনি বলুন কি প্রশ্ন। বৃদ্ধ বললেন, আমি অনেক দিন ধরে আমার পূর্বপুরুষের রাখা গুপ্তধন খুঁজে চলেছি, কিন্তু খুঁড়ে কোথাও পাচ্ছি না। সেটা কোথায় আছে? বালক বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে চলে গেল। কিছুটা পথ যাবার পর একটি নদীর ধারে এসে উপস্থিত হয়। বালক নদীর পার হওয়ার ব্যাপারে চিন্তা করতে করতেই একটি বিশালাকায় কচ্ছপ দেখতে পায়। বালক সেই কচ্ছপটি দেখে ভয় পায়। কচ্ছপটি বালককে বলে, ভয় পেও না বালক, তুমি কোথায় যেতে চাইছো? তুমি কে? বালক উত্তর দিল, আমি এক গরিব ব্রাহ্মণের সন্তান, পিতার খোঁজে যমরাজের কাছে যাচ্ছি। আপনি কি সেই রাস্তা বলতে পারবেন? কচ্ছপ সেই দিব্য তপস্বীর নিকট যেতে বললেন। বালককে নদীর ওপারে যাওয়ার জন্য নিজের পিঠে বসতে অনুরোধ করলেন। কচ্ছপ বালককে নদীর ওপারে নিয়ে গেল। বালক ধন্যবাদ জানালে তার এক প্রশ্ন জেনে আসার জন্য অনুরোধ করল। বালক সম্মতি দিল। কচ্ছপ বলল, আমি 400 বছর ধরে এই নদীতে আছি। এখন আমি মুক্তি চাই। আমার কবে মুক্তি সম্ভব সেটাই তুমি জেনে এসো। বালক সম্মতি জানিয়ে সেখান থেকে প্রস্থান করল। আবার কিছু দূর যেতেই একটি জলাশয়ের ধার থেকে একটি আওয়াজ ভেসে এলো। বালক, তুমি কে? কোথায় যাচ্ছ? বালক এদিক ওদিক তাকালো, কিন্তু কোনো কিছুই তার চোখে পড়ল না। পুনরায় একই কথা ভেসে এলো। দেখল একটি মৃত সারস পাখির প্রশ্ন করছে। বালক উত্তর দিল, আমি এক গরিব ব্রাহ্মণের সন্তান, পিতার খোঁজে যমরাজের কাছে যাচ্ছি। মৃত সারস পাখি অনুরোধ করল তার একটি প্রশ্নের উত্তর জেনে আসার জন্য। বালক সম্মতি দিয়ে প্রশ্ন জানতে চাইল। মৃত সারস পাখি বলল, আমার এই শরীর কিভাবে নষ্ট হবে? অনেক দিন মৃত্যু হলেও এই শরীর নষ্ট হচ্ছে না। এই জলাশয়ের ধারে এভাবে পড়ে আছে। কখনো জলাশয়ের জলের ঢেউয়ে নিয়ে যায়, আবার পুনরায় ঢেউয়ে এখানেই ফেলে দিয়ে যায়। বালক যমরাজের কাছে যাওয়ার রাস্তা জানতে চাইলে তিনিও সেই দিব্য তপস্বীর কথা বললেন। বালক সেখান থেকে এগিয়ে যেতে থাকে। ধীরে ধীরে বালক সেই পাহাড়ের নিকট এসে উপস্থিত হয়। কিন্তু একটি সমস্যা হলো, পাহাড়ের নিচে বয়ে চলা নদী পেরিয়ে পাহাড়ে ওঠা কিভাবে সম্ভব? সেটাই বালকের পক্ষে সম্ভব নয়। বালক ভাবতে লাগলো কিভাবে সম্ভব। এমন সময় নদীর জল থেকে একটি জলপরি উঠে এলো। জলপরি জানতে চাইল, বালক, তুমি কে? আর কোথায় যেতে চাইছো? বালক উত্তর দিল, আমি এক গরিব ব্রাহ্মণের ছেলে, আমি পিতার খোঁজে যমরাজের কাছে যাচ্ছি। আপনি কি সেই রাস্তা আমায় বলতে পারবেন? জলপরি উত্তর দিলেন, সেই রাস্তা পাহাড়ের উপর থাকেন এক দিব্য তপস্বী, তুমি তার নিকট গিয়ে জিজ্ঞেস করো। এই হচ্ছে সেই পাহাড়। বালক বলল, পাহাড়ে চড়া আমার পক্ষে তো সম্ভব নয়, এর উপায় কি আপনি বলতে পারেন? জলপরি বলল, তোমাকে আমি এই পাহাড়ের উপর পৌঁছাতে আমার জাদু শক্তির প্রয়োগ করে সাহায্য করব। শুধু তুমি আমার একটি প্রশ্নের উত্তর জেনে এসো। বালক সম্মতি জানালো। জলপরি বললেন, আমি অভিশাপের ফলে এখানে আছি, এই অভিশাপ থেকে কবে মুক্তি পাব? বালক আবারও সম্মতি জানালো। জলপরির জাদুর শক্তির ফলে সেই পাহাড়ের দিব্য তপস্বীর নিকট পৌঁছালো। বালক দেখল তপস্বী ধ্যানমগ্ন। বালক সেখানে বসে তপস্বীর জন্য অপেক্ষা করতে লাগলো। ধ্যান থেকে তপস্বী বেরিয়ে এসে বালককে কাছে ডাকলেন এবং বললেন, বলো বৎস, তোমার এখানে আসার কারণ কি? তুমি নিজ মুখে একবার বলো। বালক তপস্বীকে প্রণাম করে বললেন, গুরুদেব, আমি এক গরিব ব্রাহ্মণের সন্তান। আমার পিতা যমরাজের কাছে আছেন, তাই আমি পিতাকে নিতে যমরাজের কাছে যেতে চাই। কৃপা করে আপনি সেই রাস্তা আমাকে বলুন। তপস্বী বালককে কিছু আহার করার জন্য দিলেন আর বললেন, অনেক দূর থেকে এসেছ, তুমি নিষ্পাপ বালক, প্রথমে পেট ভরে আহার করো, তারপর বলছি।
কিছুক্ষণ পর তপস্বী বালককে বললেন, বৎস, দেখো, সশরীরে কেউ কখনো যমরাজের কাছে যেতে পারে না। তাই আমি দিব্য ক্ষমতা বলে তোমার পিতাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য বলবো। তুমি পিতাকে সঙ্গে নিয়ে যেতে এখানে এসেছিলে, সেই কথাও বলবো। তোমার মা বাড়িতে একা আছেন, খুব চিন্তা করছেন, তুমি বরং বাড়ি ফিরে যাও। বালক বলল, কিন্তু গুরুদেব, পথের সকলের প্রশ্নের উত্তর কিভাবে দেব? তপস্বী এক এক করে সকলের প্রশ্নের উত্তর দিলেন। গুরুদেব বালককে দিব্য জ্ঞান প্রদান করলেন। বালক গুরুদেবকে প্রণাম করে ফেরার পথে রওনা দিল। প্রথমেই সেই জলপরীর কাছে এসে বালক তার প্রশ্নের উত্তর দেয়। বালক জলপরীকে বলে, আপনার কাছে যে জাদু শক্তি আছে তা যদি কোনো সঠিক কাউকে প্রদান করেন, সেই দিন আপনি এই অভিশাপ থেকে মুক্তি পাবেন। জলপরী বলেন, এই বিদ্যা দেওয়ার জন্য উপযুক্ত কাউকে কিভাবে খুঁজব? তুমি নিষ্পাপ বালক, তুমি এর উপযুক্ত। এই বলে জলপরী তার সমস্ত বিদ্যা ও তার তারাদণ্ড সেই বালককে দিয়ে দিলেন। এই বিদ্যা সৎকর্মে ও জনসমাজের হিতে ব্যবহার করার পরামর্শ দিলেন। এই বিদ্যা দিতেই জলপরী অভিশাপ থেকে মুক্তি লাভ করল। বালক সেই জাদুবিদ্যার শক্তি কাজে লাগিয়ে তৎক্ষণাৎ সে মৃত সারস পাখির নিকটে এসে পৌঁছালো। সারস পাখির কাছে গিয়ে সারস পাখিকে বলল, হে সারস পাখি, আপনি আগের জন্মে খুবই জ্ঞানী ও বিজ্ঞ পণ্ডিত ছিলেন। সেই জন্মে সেই জ্ঞান কাউকে প্রদান করেননি, তাই এই জন্মে সারস পাখি হয়ে জন্মেছিলেন। কিন্তু সেই জ্ঞান এখনও আপনার মধ্যেই রয়ে গেছে। শিক্ষার ধর্ম হলো শিক্ষা সর্বদা অপরকে প্রদান করতে হয়, আর এটাই জ্ঞানী মানুষের সঠিক কর্ম। আপনি আপনার জ্ঞান দান করুন, তবেই আপনি জ্ঞানের ভার থেকে মুক্তি লাভ করবেন, আর তখনই আপনার শরীরও এই প্রকৃতির সাথে মিশে যাবে। মৃত সারস পাখি বললেন, আমি মৃত অবস্থায় জ্ঞান দান করার জন্য কাউকে কিভাবে খুঁজব? তুমি এই জ্ঞান গ্রহণ করো। সারস পাখি বালককে তার সমস্ত জ্ঞান দান করল। ধীরে ধীরে মৃত সারস পাখির শরীর প্রকৃতির সাথে মিশে গেল। বালক জাদুবিদ্যার দ্বারা তৎক্ষণাৎ সেই বৃহৎ কচ্ছপের নিকটে এসে উপস্থিত হয়। কচ্ছপকে বলে, হে কচ্ছপ, আপনি অনেক শক্তি নিয়েই জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু সেই শক্তি জীবকুলের হিতে তা ব্যবহার করেননি। সেই শক্তি সঞ্চিত হতে হতে আপনার খোলসের নিচে মুক্ততে পরিণত হয়েছে। এই শক্তির ভারে আপনি মুক্ত হতে পারছেন না। এই খোলস তার ধন যদি সঠিক ও উপযুক্ত কাউকে দান করতে পারেন, তবে আপনি এই সংসার থেকে মুক্তি লাভ করবেন। কচ্ছপ বললেন, উপযুক্ত কাউকে খোঁজার কী প্রয়োজন? তুমি এর জন্য উপযুক্ত। আমি আমার খোলস ও মুক্ত আমি তোমাকে প্রদান করতে চাই, তুমি তা গ্রহণ করো। এই বলে কচ্ছপ তার পিঠের খোলস ত্যাগ করতেই অজস্র মুক্ত বেরিয়ে এলো। বালককে সেই মুক্ত ও খোলস নেওয়ার জন্য কচ্ছপ অনুরোধ করল। খোলস নিজের আত্মরক্ষার প্রয়োজনে ব্যবহার করতে পারবে ও মুক্ত ধন হিসেবে ব্যবহার করতে পারবে। কচ্ছপ ধীরে ধীরে প্রকৃতির সাথে মিশে গেল। বালক তৎক্ষণাৎ সেই বৃদ্ধের কুটিরে এসে উপস্থিত হয়। বালক সেই বৃদ্ধকে অসুস্থ অবস্থায় দেখতে পেল, বিছানায় শুয়ে আছেন। বালক বৃদ্ধকে বলল, আপনি গুপ্ত ধনের মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আছেন। এই ধন সম্পত্তি আপনি নিজ মৃত শরীরের সাথে নিয়ে যেতে পারবেন না, জেনেও এই মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে এই বৃদ্ধ শরীরে গর্ত খুঁড়ে চলেছেন। এই বয়স এখন পরমাত্মাকে সমর্পণ করে দেওয়া উচিত। সমস্ত মায়া কাটিয়ে ধন সম্পত্তির বন্ধন থেকে নিজেকে মুক্ত করে দিন, তবেই পরম সুখ প্রাপ্তি ঘটবে। বৃদ্ধ বালককে বললেন, তবে কি বাবা, আমি এতদিন বৃথা গুপ্তধন খুঁজে চলেছি? কোনো গুপ্তধনই এই বাড়িতে নেই? বালক উত্তর দিল, আছে। আপনি যেখানে শুয়ে আছেন ঠিক তার নিচে 2 ঘড়া স্বর্ণমুদ্রা পোতা আছে। বৃদ্ধ হাত জোর করে বালককে অনুরোধ করল, বাবা, তুমি একটু খুঁড়ে সেই গুপ্তধন দেখাও, তাহলে আমি শান্তিতে মৃত্যুবরণ করতে পারবো। বালক তার জাদুবিদ্যার দ্বারা মাটির ভেতর থেকে সেই গুপ্তধন বের করল। সেই গুপ্তধন বালককে দান করলেন। বললেন, আর আমার কোনো বন্ধন মায়া থাকলো না। ধীরে ধীরে বৃদ্ধ মৃত্যুবরণ করলেন। বালক তার শেষকৃত্য সম্পন্ন করে আম্র বৃক্ষর নিকট পৌঁছালো। বৃক্ষকে বালক বলল, হে বৃক্ষ, আপনি এক সময় সমস্ত ফল প্রদান করতেন, কিন্তু
ধীরে ধীরে আপনার অহংকার বাড়তে থাকে। যতই অহংকার বাড়তে থাকে ততই আপনি নিজের শাখা প্রশাখা উপরে উঠতে থাকে। আপনার সুমিষ্ট ফল এই প্রকৃতির খাদ্যের যোগান দেওয়ার জন্যই নিজেকে নত করতে শিখুন। নত হলে নিজের অহংকার কমে যায় ও নিজের খ্যাতি বৃদ্ধি পায়। আপনি নত হননি বলেই ধীরে ধীরে আপনার ফল খাদ্যের অযোগ্য হয়ে পড়েছে। শুধু আপনার অহংকারই পড়ে রয়েছে। আপনি যখনই নত হতে শিখবেন, সেই সমস্ত অহংকার চূর্ণ হয়ে পুনরায় আপনি আগের মতো ফলেন পরিচয়িত হয়ে উঠবেন। বৃক্ষ এই কথা শুনে সঙ্গে সঙ্গে নত হয়ে পড়ল। যে ফলগুলি পছন্দ ধরেনি সেই ফলগুলি হলুদ বর্ণ ধারণ করল। বালককে সেই ফল পেরে খাওয়ার অনুরোধ জানালো। বালক সেই ফল খেয়ে দেখল অসাধারণ স্বাদ সেই ফলের। বৃক্ষ বালককে তার একটি ফল দিয়ে বাড়িতে রোপণ করার জন্য বলল। বৃক্ষ প্রতিজ্ঞা করল তার বাড়িতে এই বৃক্ষ সারা বছর ফলদান করবে। বৃক্ষ অহংকার মুক্ত হলেন। বৃক্ষ বালককে প্রশ্ন করলেন, হে বালক, তুমি যখন এখান থেকে গেছিলে তখন তুমি এক সাধারণ নিষ্পাপ ছিলে, কিন্তু এখন কিভাবে তুমি এত জ্ঞানী, দক্ষ, অভিজ্ঞ ও পরিণত হলে? বালক উত্তর দিল, আমি তপস্বী ও সারস পাখির কাছ থেকে জ্ঞান লাভ করেছি। বৃক্ষ তার পিতার কথা জানতে চাইল। বালক উত্তর দিল, আমি যে জ্ঞান আয়ত্ত করেছি তাতে বুঝতে পেরেছি যে মৃত কখনোই আর ফিরে আসে না, সেটা সম্ভব নয়। বালক বৃক্ষের নিকট হতে বিদায় নিয়ে জাদুবিদ্যার দ্বারা তৎক্ষণাৎ বাড়ি পৌঁছে যায়। বালকের মাতা নিজের সন্তানকে দেখে খুব উৎফুল্ল হয়। বালক মাতাকে সমস্ত ঘটনা বর্ণনা করল। মহাত্মা বুদ্ধ ওই ব্যক্তিকে বললেন, বৎস, এই কাহিনীটি থেকে তুমি অবশ্যই জানতে পারলে পিতার সুকর্ম তার সন্তান অবশ্যই ভোগ করবে। এর মূলে সবকিছুই কর্মের খেলা, কর্মের সিদ্ধান্তের উপরেই নির্ভরশীল। বালকের পিতা সারা জীবন ধরে তার প্রত্যহ উপার্জনের অর্ধেকটা দান করে দিতেন। সেই দান তিনি নিজের জীবদ্দশায় ভোগ করতে পারেননি ঠিকই, কিন্তু সেই দানের বহু গুণ তার সন্তান প্রাপ্ত করল। বিদ্যা, জ্ঞান, শক্তি, অর্থ, খাদ্য, যা জীবনের প্রতিটি মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন। তপস্বীর কাছ থেকে ও সারস পাখির কাছ থেকে বিদ্যা ও জ্ঞান, জলপরীর কাছ থেকে শক্তি, কচ্ছপ ও বৃদ্ধের নিকট হতে ধন ও বৃক্ষের নিকট হতে খাদ্য হিসাবে আম্রফল বা আম। প্রতিটি জীব তার জীবদ্দশায় কর্মের সিদ্ধান্ত জানা থাকে না বলেই ভুল কিছু কর্ম করে থাকেন, তাই তার ফলও সেরকমই পেয়ে থাকেন। যেমন জলপরী অভিশাপ থেকে মুক্তির পথ তার জানা ছিল না, সেই বালকই ছিল উপযুক্ত, যা পরবর্তীতে সেই শক্তির সঠিক ব্যবহার করতে সক্ষম। সুতরাং জলপরী সেভাবে তার অভিশাপ থেকে মুক্তি লাভ করলেন, কারণ তার বিদ্যা দান করা হলো। সারস পাখির জ্ঞান তার শরীরের দায়ভার হিসাবে ছিল। সমাজের যে জ্ঞানের প্রয়োজন ছিল তা যখনই দান করা হলো, ঠিক তখনই তার শরীরের পরিসমাপ্তি ঘটল। কচ্ছপের ক্ষেত্রেও তাই, তার শক্তি কখনো কোনো কাজে লাগেইনি। এক সময় সেই শক্তিই ছিল তার মুক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু যখনই তা দান করা হলো ঠিক তখনই তার শরীর অবলুপ্তি হলো। বৃদ্ধের ক্ষেত্রেও তাই, গুপ্তধনের লোভ এই সংসারে মায়ার আবদ্ধ করে রেখেছিল। তিনি যখনই তা দান করলেন ঠিক তখনই তিনি মৃত্যুপ্রাপ্ত হলেন। বৃক্ষ তার অহংকার নিয়েছিলেন, তার অহংকার যতদিন ছিল ততদিন তিনি সমাজের কোনো কাজেই আসছিলেন না। যেমনই সে নিজের অহংকার ত্যাগ করলেন ঠিক তখনই জগতের জন্য উপযুক্ত হলেন। কর্মের বিধান হলো, তোমার মধ্যে যে গুণ আছে, তোমার মধ্যে যে শক্তি আছে তা জীবকুলের জন্য অর্পণ করো, প্রকৃতির সেবায় নিয়োজিত করো। তুমি কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবে না। তুমি যতদিন না ভার মুক্ত হবে, দায় মুক্ত হবে, ততদিন এই মায়ার বন্ধনে আবদ্ধ থাকবে, যা তোমাকে মুক্তি লাভ করতে দেবে না। বালক তপস্বীর নিকট হতে এই কর্মের বিজ্ঞান জানতে সক্ষম হয়েছে, সেটা ওই বালক তার সারা জীবনে যথাযথ পালন করে চলবে। সেটা আবারও সমাজের জীবকুলেরও প্রয়োজন, নতুন প্রজন্মের কাছে প্রয়োজন, তবেই এই সৃষ্টি টিকে থাকবে। পুরনো প্রজন্ম যদি তার দায়ভার নিয়ে বসে থাকে তবে নতুন প্রজন্ম কি পাবে? প্রকৃতির জিনিসই চক্রাকারে সকলেই ভোগ করে। দান কর্ম ভালো করে, আর সেই ভালো কর্ম
পরের প্রজন্মকেও ভালো ফল দেয়। মহাত্মা বুদ্ধ সেই ব্যক্তিকে বললেন, বালক তার পিতার কর্মের ফল লাভ করল। সন্তান যে জ্ঞান লাভ করল তাতে সেও এই জগতের কল্যাণে পিতার মতোই কর্ম করতে সক্ষম হবে। সুতরাং কর্ম সর্বদা তার ফল নিজে স্বয়ং ভোগ করে ও সেই কর্মের ফল সন্তানেও ভোগ করে। এটাই কর্মের সিদ্ধান্ত। এই কাহিনীটি থেকে প্রাপ্ত শিক্ষা আশা করি তোমাদের অবশ্যই মার্গদর্শন করাবে। যাদের প্রয়োজন এই ভিডিওটি তাদের কাছে অবশ্যই তাদের নিকট শেয়ার করে দাও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নেক্সট কন্টেন্টের সাথে।